আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আরাফাতের দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম দিন, সর্বোত্তম দিবস হলো আরাফাতের দিবস। আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসে তার বান্দার মধ্য থেকে অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোনো দিন নাই যেখানে আল্লাহ তাআলা আরাফাতের দিবস থেকে বেশি সংখ্যক বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, এমন কোনো দিন নাই। সুতরাং আরাফাতের দিন হলো জাহান্নাম থেকে মুক্তির একটা দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আকাশবাসীদেরকে নিয়ে সাথে গর্ব করেন যে তারা, আল্লাহ তাআলা বলেন, দেখো আমার বান্দারা বিভিন্ন জায়গা থেকে আমার ডাকে সাড়া দিয়ে চলে আসছে। চুলগুলো তাদের এলোমেলো, গায়ে তাদের ধুলাবালি, এই অবস্থায় তারা আমার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন জায়গা থেকে কি করে আসছে, চলে আসছে আমার কাছে। আরাফাতের দিন ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পরিপূর্ণ হওয়ার একটা দিন। এক ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে অর্থাৎ কোরআনুল কারিমে একটি আয়াত রয়েছে, যদি ওইটা আমরা ইহুদিদের উপর নাজিল হতো, আপনারা যেটা পড়েন আমাদের উপরে যদি ওই আয়াতটা নাজিল হতো, তাহলে আমরা ওই দিনকে ঈদের দিন, উৎসবের দিন হিসাবে আমরা গ্রহণ করতাম, পালন করতাম। আর সেটা হলো কি, সূরা মায়েদার ৩ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটাই এই আয়াত, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম। এটাই এই আয়াত নাজিল হয়েছে, এটাই হলো দিন পরিপূর্ণ হওয়া। ২ নম্বর হলো আরাফাতের মাঠে অবস্থানকারীদের জন্য এটি ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফাতের দিন, কুরবানির দিন, তাশরিকের দিনগুলো আমরা মুসলমানদের জন্য ঈদ বা উৎসবের দিন। এই দিনগুলো পানাহারের দিন। এই দিন আমরা কি করব, আনন্দ উৎসব করব। এই দিন রোজা রাখলে, একটি রোজা রাখলে ২ বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফাতের দিনের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটি বিগত 1 বছর এবং সামনের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাই আমরা যারা হজ করতে যাইতে পারি নাই, তারা আমরা এই আরাফাতের দিন রোজা রাখবো, 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যারা হাজি তাদের জন্য আরাফাতের দিন রোজা রাখা সুন্নাত নয়। তারপর 4র্থ নম্বর হলো, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন। প্রতিশ্রুতি গ্রহণ করার দিবস হলো এই আরাফাতের দিবস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আদমের মেরুদণ্ড থেকে তার বংশধরদেরকে বের করেছেন। তারপর বের করার পরে আদমের সামনে রাখলো এবং সরাসরি তাদের সাথে কথা বললেন। তিনি বললেন, আমি কি তোমাদের প্রভু নই? তারা সকলেই বলল, হ্যাঁ অবশ্যই, আমরা সাক্ষ্য দিচ্ছি যে এটা যে আপনি আমাদের রব। আর এটা এই জন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো তোমরা এই সম্পর্কে গাফেল ছিলে। এই আরাফাতের দিন জাহান্নাম থেকে মুক্তির দিন, গুনাহ মাফের দিন। আরাফাতের দিবস গৌরব করার দিবস। আরাফাতের দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। একটা রোজা রাখলে আমাদের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাই আসুন আমরা এই দিন রোজা রাখবো,
এই দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।